পুরনো দিনের মানুষেরা গরুর মাংসকে শুটকি করেই দিত, কারণ তখন ফ্রিজ ছিল না। তারা রোদে শুকিয়ে এটা সংরক্ষণ করে রাখতো। আমি ঠিক সেভাবেই এটা রান্না করেছি আজকে। খাবারটা এত মজা হয়েছে যে বলার বাইরে, একেবারে ভিন্ন রকম স্বাদ। আপনারা ট্রাই করে দেখতে পারেন একদিন যে রান্নাটা কতটা মজা হয়। আসসালামু আলাইকুম। প্রথমে শিলপাটার মধ্যে আপনারা গরুর মাংসগুলোকে ছেঁচে নেবেন। আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, ঘন্টা 3-4 ভিজিয়ে রেখে তারপর ছেঁচে নিয়েছি। ভালো মতো ছেঁচে নেবেন। আমি গরুর মাংসের শুটকি ভুনাতে মশলা দিয়েছি পারফেক্টভাবে। এছাড়াও আমি যে কোনো রান্নাতেই মশলাটা পারফেক্টভাবে দেই, বেশি ইউজ করি না। বেশি ইউজ করলে হয়তো কালারটা অনেক সুন্দর আসবে। আমার কালারের থেকে বেশি হচ্ছে পরিবারের সুস্থতা। অতিরিক্ত পরিমাণে মশলা খেলে, তেল খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর, আপনারা সবাই জেনে থাকেন। তাই আমি ভিডিওতে সুন্দর পিকচার আসার জন্য আমি সেখানে আমার পরিবারের সুস্থতা নষ্ট করতে পারি না। আপনারা মাংসগুলোকে ছেঁচে ঝরঝরা করে নেবেন হাত দিয়ে। ঝরঝরা করে নিয়ে প্যানে তেল দিবেন পরিমাণ মতো। তেল দিয়ে তাতে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবেন। একটু পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আপনারা তাতে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিবেন। দিয়ে একটু কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এখানে 2 টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিবেন। তারপর এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা দিয়ে দিবেন। তারপর গরম মশলা, গোলমরিচটা একটু পরে আমরা ইউজ করব। দিয়ে আমরা এই মাংসগুলো দিয়ে দিব, পানি দিয়ে দিব এবং তারপর আমরা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। খুব বেশি সময় না, 4-5 মিনিট একটু কষিয়ে নিব, কারণ মাংসগুলো অলরেডি সিদ্ধ করা আছে। মাংসগুলো একটু কষিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। তারপর আমরা 4-5 মিনিট পর এসে আবার এখানে পানি দিয়ে দিব। মাংসগুলোতে পানি দিব কিন্তু আমরা গরম পানি, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। গরম পানি দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। গরম পানি দিয়ে এখানে আমি আগে কুচানো আলু রেখে দিয়েছিলাম। কুচানো আলু প্রায় 2টা আমি দিয়ে দিয়েছি। কুচানো আলুগুলো দিয়ে দিলে মাংসটার স্বাদটা অন্যরকম লাগে, খুবই মজা লাগে। এখানে আপনারা ইচ্ছা করলে কাঁঠালের বিচিও ইউজ করতে পারেন। আস্তে আস্তে করে কষানোর পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসবে। কালারটা খুব সুন্দর হয়ে আসবে এবং আস্তে আস্তে শুকিয়ে নেবেন পানিটা। তারপর আপনারা এখানে গরম মশলা এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি গরম মশলা এখানে 1.5 চামচ এবং গোলমরিচের গুঁড়া 1 চামচ ইউজ করেছি। তারপর রান্না হয়ে গেলে, শুকিয়ে গেলে পানিটা নামিয়ে ফেলবেন। খাবারটা যে কি মজা ছিল আর এটা দ্বিতীয়বার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একমাত্র রান্না করলেই বুঝতে পারবেন খাবারটা কতটা মজা ছিল।